হাজার হাজার লাখ লাখ আপুদের রিকোয়েস্ট ছিল এই হেজাব টিউটোরিয়ালটি। ফাইনালি আজ আমি আপনাদের সবার জন্য এই হেজাব টিউটোরিয়ালটি নিয়ে চলেই এলাম। অনেক অনেক ইজি, জাস্ট একটু লক্ষ্য করে আমি কিভাবে করছি সেই ভিডিওটা দেখুন, তাহলেই আপনারা পেরে যাবেন। একটা সাইড ছোট রেখেছি আর আরেকটা সাইড আমি লং রেখেছি। ছোট সাইডটা দেখা যাবে না, ওইটা আমি ড্রেসের ভেতরে দিয়ে দিব। হিজাবের যেই সাইডটাতে কাটচুপি কাজ থাকে ওই সাইডটাই লং করে রাখবো। মাথার উপর দিয়ে এনে ভালোভাবে ফেসের শেপের সাথে অ্যাডজাস্ট করে থুতনির নিচের কাপড়টার যে ভাঁজ থাকে সেই ভাঁজের সাথে লং সাইডটার হেজাবের ভাঁজটা দুইটা একসাথে মিলিয়ে আমি পিন মেরে দিয়েছি। আরেক সাইডটা একটু লুজ মনে হচ্ছিল, যার কারণে আমি এটা টেনে ধরে আরেকটা পিন দিয়ে দিয়েছি ভালোভাবে সিকিউর করার জন্য। আপনারা চাইলে জাস্ট এভাবেও রাখতে পারেন, আমি প্রায় সময় শুধু এভাবেই রেখে দেই। আর যদি আপনি কাটচুপি কাজটা বেশি ফোকাস করতে চান তাহলে জাস্ট হিজাবের নিচের একটা মাথা আপনি টেনে ধরে আপনার মাথার উপরে উঠাবেন। দেন ওই হিজাবের কর্নারটা একদম ইনার ক্যাপের সাথে যে কোনো কয়েল পিন কিংবা সেফটি পিন দিয়ে সিকিউর করবেন, তার কারণ একদম আপনার মাথার সাথে লেগে থাকবে কাপড়টা, কোনো রকম নড়াচড়া করবে না। নরমালি যদি শুধু পিন দিয়ে লাগান তাহলে যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। আমার ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমার ভয়েস শোনার থেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা লক্ষ্য করা, তাহলে আপনারা সবকিছু খুব ইজিলি বুঝতে পারবেন। মুখে বলে বলে আসলে সবকিছু বোঝানোটা সম্ভব হয় না। আমি আমার ইচ্ছে মতো আমার হিজাবের ভাঁজগুলো দিয়ে নিয়েছি। দেন যেখানে যেখানে মনে হয়েছে পিন লাগানো প্রয়োজন তাহলে সিকিউর হয়ে থাকবে সেখানে সেখানে আমি পিন লাগিয়ে দিয়েছি। সবশেষে হিজাবের লুকটা কেমন আসে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইদিকে নাবিয়ার বাবা এসে বলছিল, বাহ তুমি তো টিচারই হয়ে গিয়েছো। যেই পাশটাতে আমি কুচি রেখেছি ওই পাশে আমি আরেকটা পিন দিয়ে দিয়েছিলাম, তার কারণ বারবার নড়াচড়া করছিল। যেহেতু এখন ওয়েডিং সিজন, কম বেশি সবাই দাওয়াত পাবেন, তাই ভাবলাম এখন আপনাদেরকে এই হিজাব টিউটোরিয়ালটা দিয়েই দিই, আপনাদের ভালো কাজে আসতে পারে। কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।